নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 11:15। তো জনটি এক্ষুনি এখানে বসে খেলছিল, আমার বিছানা গোছানো হয়ে গেছে, এখানে বসে খেলছিল। দেখুন কালার ড্রয়িং করছিল। তা ও গেল পাশের বাড়ি বনুর কাছে গেল খেলতে, ছাদে আছে। তা আমি এবার রান্নাঘরে চলে যাব। আজকে বাঁধাকপির তরকারি হবে মাছের মাথা দিয়ে, আর মাছের ঝাল হবে কড়াইশুঁটি দিয়ে। আর জন্টির জন্য ও তো ঝাল খাবে না মাছের ঝাল, ওর আলু আর কড়াইশুঁটি দিয়ে হালকা মাখা মাখা ঝোলের মতো করে দেব। তো আমি ভাতের জল বসিয়ে দিয়েছি আর চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে এতে মাছ ভেজে রেখে দিয়েছিলাম কালকে। অনেকটা মাছ এনেছিল, ট্যাংরা মাছ এনেছিল কালকে। ট্যাংরা মাছের ঝোল করেছিলাম, ঝোল নয় আলু বেগুন দিয়ে কালো জিরে দিয়ে মাখা মাখা মানে মাছের ঝাল করেছিলাম, সেটা ট্যাংরা মাছ। আর জন্টির জন্য ব্রোকলি দিয়ে ঝোল করে দিয়েছিলাম। তা আজকে কাটা মাছ আর মাছের মাথা আছে, বাঁধাকপি দিয়ে করবো। মাছটা ভেজে নিয়েছি, ভাজা ছিল আর একবার ভেজে নিলাম। আলু বেগুন আর কড়াইশুঁটি দিয়ে জন্টিরটা বানিয়ে নিব। কালো জিরে গোটা জিরে ফোড়ন দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিলাম। সামান্য নুন লবণ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম আর কিছুটা টমেটো দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর মশলা দিয়ে দেবো। হলুদ দিলাম সামান্য, হাফ চামচেরও কম দিয়ে দিল। মশলা কষানো হয়ে গেছে, এরপর বেগুনটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দেব। ঝোল ফুটলে মাছ দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, কড়াইশুঁটিটা দিয়ে দেব আর মাছও দিয়ে দেব। বাঁধাকপি কাটা হয়ে গেছে, কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, মাছের ঝালে দেব। আর ধনেপাতা কুচানো হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। আর এখানে পালং শাকটা ভাবছি অল্প একটু ছিল, তো বাঁধাকপির সাথে দেবো ভাবছি, কিন্তু অভি কি বলবে জানি না, রেগে না যায় যদি দেই। কী করবো, এইটুখানি পালং শাক আবার আলাদাভাবে বানাবো, ওই জন্য ভাবছি যে বাঁধাকপির সাথে দিয়ে বানিয়ে নেব। তার আগে অভিকে ফোন করে নিতে হবে। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর টমেটো আদা। মাছের ঝোল হয়ে গেছে জন্টির, এবার এটাকে নামিয়ে নেব। মাছের ঝাল হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পর তেল গরম হতেই পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার পর আলুটা দিয়েছি, আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে তার উপর পেঁয়াজ দিয়েছি। অনেকে কী করেন আগে পেঁয়াজ দেন, কিন্তু আমার পেঁয়াজ যেহেতু পুরে মানে লাল লাল বেশি হয়ে যায়, ওই কারণে আমি আলু দেওয়ার পর পেঁয়াজ দিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য মানে 2 কোয়া রসুন আর 1 চামচ পরিমাণ আদা আর একটা টমেটো। তো সেগুলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি। এরপর একে একে মশলা দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো আর
1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব পালং শাক, কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব বড় না। পালং শাকটা এবার দিয়ে দেব। আমার মতো এইভাবে রান্না করে বানিয়ে দেখবেন, তো খেতে খুবই সুস্বাদু হবে। আর এটা বিয়েবাড়ি যেরকম রান্না আপনারা খেয়ে থাকেন সেরকমই একই রকমই স্বাদ। পালং শাক দেওয়ার পর এরপর দিয়ে দেব বাঁধাকপি। যেহেতু শীতকাল, ওই কারণে বাঁধাকপিটা সিদ্ধ করার কোনো দরকার নেই, আর এই বাঁধাকপিতে জল দেওয়ারও দরকার নেই। আপনারা চাইলে অল্প পরিমাণ 1 কাপ মতো দিতে পারেন। আর লবণটা এখানে আমি 2 চামচ দিয়েছিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। মানে যতটা বাঁধাকপি ততটা সেরকম বুঝেই আপনারা স্বাদ অনুসারে লবণটা দেবেন। আর দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা সিম করে দেবেন। তাহলে বাঁধাকপি থেকে জল বেরোবে, সেই জল থেকেই সিদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে যতক্ষণ না কপি থেকে জল শুকিয়ে যায় ততক্ষণ আপনাকে নাড়াচাড়া দিতে হবে, অর্থাৎ রান্নাটা করে নিতে হবে। তো এই দেখুন জল শুকিয়ে গেছে আর কড়াতেও লেগে যাচ্ছে। এই সময় আমি এবার এটাকে নামিয়ে নেব। আবারও বলছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লেগেছে। এরপর বাঁধাকপিটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, মনেই হবে না ওতে পালং শাক দিয়েছি। তা আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর এরপর আমি জনটিকে স্নান করিয়ে দেবো। সব রান্না হয়ে গেছে আর ওর জল গরমও বসিয়ে দিয়েছি।